নমস্কার বন্ধুরা, আজকে আমি আমের টকঝাল মিষ্টি আচার বানাবো। প্রথমে আমগুলোকে ধুয়ে ছিলে নিতে হবে, তারপরে আমগুলোকে আবার ধুয়ে নিতে হবে। আমার আম ছিলাও হয়ে গেছে। এরপর আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবং কাঁচা আম নিয়েছি। আমে আঁটি হয়ে গেছে, কাটতে কষ্ট হচ্ছে। সাবধানে কাটতে হবে, নয়তো হাত কাটা হয়ে যেতে পারে। আমাদের এখানে এটা কি মিষ্টি আচার আমের, কিংবা আমগুড় বলে। এইভাবে সমস্ত আমগুলো আমি কেটে নেব। মশলা একটা রেডি করে নেব। দেখুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, মৌরি, জোয়ান, কালো জিরা দিয়ে প্রথমে এগুলোকে ভেজে নেব। এর থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে, জানবেন মশলাটা ভাজা হয়ে গেছে। লঙ্কাও আলাদা করে ভেজে নিচ্ছি। এরপর আমগুলো সব তুলে দেবো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে একবার মিষ্টি আমের আচার করে দেখবেন, অনেক দিন থাকবে। চিনি কিংবা গুড় দিয়ে করলে একটা গন্ধ ছেড়ে যায় না অনেক দিন থাকলে? এইভাবে করলে কোনো গন্ধ ছাড়বে না, আপনি 1 বছর রাখতেই পারেন। দেখুন, আমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা গুঁড়ো করে নেব। আধ বাটা গুঁড়ো করবো, মিহিভাবে গুঁড়ো করব না। এক গ্লাস জল দেব। জলটা গরম হয়ে গেলে চিনি দিয়ে দেবো। আমি এই আমের জন্য 2 কেজি চিনি নিয়েছি। যারা খুব মিষ্টি পছন্দ করেন তারা আরও দিতে পারেন। আমার এটাতে মিষ্টি হয়েছে। এবারে চিনির রসে আমগুলোকে ফোটাবো। দেখুন বন্ধুরা, এইভাবে নেড়ে নেড়ে করে নিতে হবে। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, বেশ দেখতে সুন্দর হবে, লাল লাল। এভাবে আপনারা মিষ্টি আমের আচার বানিয়ে সারা বছর রেখে দিতে পারেন। এরপর ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা একটু করে দেবেন, ভালো করে নেড়ে নেড়ে মিক্সড করে নেবেন। দেখুন, আমার মিষ্টি আমের আচার হয়ে গেছে। নমস্কার।